শিক্ষায় অনগ্রসর একটা জনগোষ্ঠী আছে, তারা আমাদের অংশ, তারা এই দেশের নাগরিক। তাদের একটা অংশ বা বড় অংশ পাহাড় অঞ্চলে বসবাস করে এবং অনেক পিছিয়ে থাকার কারণেই পাহাড়ে অনবরত অস্থিরতা লেগেই আছে। তাদেরকে আস্থায় আনতে হবে, ন্যায্যতার ভিত্তিতে তাদের প্রাপ্য তাদের হাতে তুলে দিতে হবে, অতীতের বঞ্চনা সহ তাদের হাতে তুলে দিতে হবে। গ্রহণ হয় একটি জাতির অধিকার, এই অধিকার দেওয়ার দায়িত্ব হলো রাষ্ট্র বা সরকারের। প্রত্যেক দেশে, উন্নত দেশেও শিক্ষার দুটি। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। পথ রয়েছে, একটি সরকারি, একটি বেসরকারি। বেসরকারিতে তারা যাবে, সরকারির চাইতে যারা উন্নত শিক্ষা আছে বলে মনে করে, যাদের অর্থ আছে, অ্যাফোর্ডেবিলিটি আছে, তারা যাক, অসুবিধা নেই। কিন্তু যে জনগণ সরকারি শিক্ষাটা নিতে চায়, তাদেরকে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা হচ্ছে সরকারের কাজ। এই ক্ষেত্রে অবশ্যই পুরা শিক্ষাটাই সরকারিকরণ হওয়ার দাবি রাখে। এই বিষয়টাও আমি সরকারকে বিবেচনায় নেওয়ার জন্য অনুরোধ করব। তবে হ্যাঁ, এবারকার বাজেটে এটা কতটুকু সম্ভব হবে এটা তারা বিবেচনা করে দেখবেন। 5 বছরের জন্যই পার্লামেন্ট এবং সরকার গঠিত হয়েছে। আমরা আশা করি যে 5 বছর এটা কন্টিনিউ করবে। এর একটা স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকা দরকার। জাতিকে আশ্বস্ত করা দরকার যে আমরা এইভাবে আগাতে চাচ্ছি। জাতির সামনে বিষয়টা স্পষ্ট করা দরকার। মাননীয় স্পিকার, শিক্ষায় অনগ্রসর একটা জনগোষ্ঠী আছে, তারা আমাদের অংশ, তারা এই দেশের নাগরিক। তাদের একটা অংশ বা বড় অংশ পাহাড় অঞ্চলে বসবাস করে। যোগাযোগে, স্বাস্থ্যসেবায়, শিক্ষায়, এই 3টা মৌলিক বিষয়ে তারা অনেক পিছিয়ে এবং অনেক পিছিয়ে থাকার কারণেই পাহাড়ে অনবরত অস্থিরতা লেগেই আছে। তাদেরকে আস্থায় আনতে হবে, ন্যায্যতার ভিত্তিতে তাদের প্রাপ্য তাদের হাতে তুলে দিতে হবে, অতীতের বঞ্চনা সহ তাদের হাতে তুলে দিতে হবে। যদি এইভাবে তাদেরকে আমরা মূল ধারায় ফিরিয়ে আনতে পারি, আমরা আশা করি সেখানে দেশপ্রেমিক সেনাবাহিনীর আর কোনো সদস্যকে নিহত হতে হবে না। তারা তখন বিশ্বাস করতে শুরু করবে যে এই দেশ আমাদের সকলের, এই দেশকে বাঁচানোর দায়িত্ব, এগিয়ে নেওয়ার দায়িত্ব আমাদের সকলের। আমরা এই বিষয়েও আমি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি।